হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলু কচু দিয়ে আর মুগ ডাল দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার বানাবেন। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 250 গ্রাম গাঠি কচু আর নিয়েছি আলু, 4টে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ভাজা মুগ ডাল। এখানে 1 কাপের মতো মুগ ডাল আছে। মুগ ডালটা ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিচ্ছি আলু আর কচু। খুবই কম মশলায় তৈরি আজকের রেসিপি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরকম চিড়ে। এর সঙ্গেই দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল, যেটা কিছুক্ষণ আগে ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালের জলটা একটু ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর মুগ ডালের সাথে আলু কচু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু 1 মিনিট ধরে করে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলের নিরামিষ রেসিপিগুলো যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারবেন। আলু আর কচু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। গরম জল এখানে আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, যাতে কচু আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তবে এখানে আমি এই আলু আর কচু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য প্রেশার কুকারে এটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে প্রেশারের ঢাকা লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা সিটি দিতে হবে। তারপরে প্রেশারের ভাপ নিজের থেকে যখন বেরোবে তারপরে ঢাকাটা খুলব। দেখুন, একটা সিটি পড়ার পরে প্রেশারের ভাপ নিজের থেকে বেরিয়ে গেছে। তারপরে ঢাকাটাকে খুললাম। কিছুদিন আগেই আপলোড করেছিলাম মানকচু ভর্তা নিরামিষভাবে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। দেখুন, কচু, আলু আর ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু এর স্বাদ ভালো হবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো ছোটো দারচিনির টুকরো ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রেসিপি ভাতের সাথে তো ভালো লাগবেই, আর যারা রুটি পরোটা খেতে পছন্দ করেন, এই আলু আর কচুর রেসিপি অবশ্যই একবার খেয়ে দেখুন। আর যারা কচু খেতে পছন্দ করেন না, তারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।